তখন আমরা কি ডিলিট করে দিই। ওই শরীরের মধ্যে কিছু কোষ আছে যে কোষগুলো আমাদের ক্ষতি করে। তখন এই ক্ষতি করলে এই ক্ষতিকারক যে কোষ, যে রক্তকণিকা, এই রোজার মাধ্যমে এটা ধ্বংস হয়ে যায়। যখন একটা ব্যক্তি 12-14 ঘন্টা যখন রোজা রাখবে, তখন এই খারাপ যে রক্তকণিকা, যে খারাপ যে কোষগুলো, এই কোষগুলো ধ্বংস হতে থাকে। তখন সম্পর্কে, এই রোজা সম্পর্কে নিয়ে এক বিজ্ঞানী গবেষণা করে। নাম ঐশনারি অসমী, জাপানের এক সায়েন্টিস্ট বিজ্ঞানী। এই রমজান নিয়ে যখন গবেষণা করে, তখন তিনি একটা নতুন কিছু আবিষ্কার করেন, নাম হলো অটোফেজি। এই অটোফেজি যখন আবিষ্কার করেন, তখন 2016 সালে নোবেল পুরস্কার পান। এই অটোফেজিটা কি? আমরা অটোফেজিতে বুঝতে পারি যা নিজে নিজে খেয়ে ফেলা, না, এটা না, নিজে নিজে খেয়ে ফেলা না। এখানে 3টা বিষয় উল্লেখ করছেন। এক, বান্দার প্রতি সিয়ামকে ফরজ করছেন। দ্বিতীয়তে, পূর্ববর্তী যত জাতি আসছেন তাদের উপর সিয়ামকে ফরজ করছিলেন। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হলো এই সিয়াম দ্বারা মানুষ যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। এই 3টা বিষয়। আর এই সিয়াম কাকে বলে? সিয়াম হলো রোজা, রোজাকে সিয়াম বলা হয়। এবং হিন্দুরা রোজাকে বলে উপোস। মস্তিষ্কের শক্তিটা কমে যায়। কি কারণে? কারণ সে এই বিষয়টা নিয়ে আলোচনা করে না, সে বিষয়টা নিয়ে চর্চা করে না, চেষ্টা করে না। তার জন্য আস্তে আস্তে কি, তার মস্তিষ্কের শক্তি, তার ব্রেনটা কমতে থাকে। আমি যখন কলেজে যাই, তখন আমার যে স্টুডেন্ট যারা ভাই, তারা বলে, ফ্রেন্ড, তারা বলে কি, ভাই আপনি কেমনে সম্ভব 1 থেকে 30 পারা কিভাবে মুখস্থ করলেন? আপনি কেমনে সম্ভব? আপনি যে 1 থেকে 30 পারা, আমাদের দুই তাহলে এত ব্রেন দিচ্ছে, 86,000 কোটি নিউরন, এই এত জিবি মেমোরি দিচ্ছেন, আমরা ভুলে যাই কেন? কারণটা, এরিক ক্যান্ডেল এক বিজ্ঞানী। এই এরিক ক্যান্ডেল এক বিজ্ঞানী সমুদ্রের এক শামুক নিয়ে গবেষণা করে। এই শামুকের 20,000 নিউরন আছে। এই নিউরন গুলো আস্তে আস্তে ধ্বংসের পথে যায়। কেন? কারণ ওই শামুকটা ওই স্থানে, এক স্থানেই বসে থাকে।